প্রাথমিক সদস্যদের ভোটে ওয়ার্ড কমিটি নির্বাচন হয়েছে। পরে ওয়ার্ডে আমরা 51 জন করে কমিটিতে করেছি। 51 সদস্যের ভোটে আমাদের 9টা ওয়ার্ড থেকে 459 জন আমাদের ভোট দিয়েছে। তাদের ভোটে আমরা ইউনিয়ন কমিটি নির্বাচন করেছি। এখন কচুয়ার 7টা ইউনিয়ন আছে। 7টা ইউনিয়নের 71 জন করে প্রত্যেকটা ইউনিয়ন থেকে ভোট প্রদান করবেন আগামীকাল, অর্থাৎ 71 জন করে ডেলিগেট আছেন। আমরা 497 জন কাউন্সিলরের ভোটে আগামীকাল ইনশাল্লাহ আশা করছি আমরা সুন্দরভাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যে দায়িত্ব আমাদেরকে দিয়েছিলেন সেই দায়িত্ব আমরা শেষ করতে পারবো এবং কচুয়া উপজেলার তৃণমূল থেকে শুরু করে একেবারে কচুয়া উপজেলার প্রতিনিধি পর্যন্ত সর্বক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি তারা সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করতে পারবো বলে আমি মনে করি। বিশেষ করে ওয়ার্ল্ডে যেমন তাদের প্রতিনিধি তারা নির্বাচন করেছে, ইউনিয়নে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। এবার আশা করছি একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে আমরা সেই ভোটটা আগামীকাল করতে যাচ্ছি এবং প্রথম পর্বে আমাদের সম্মেলন হবে, দ্বিতীয় পর্বে আমাদের ভোট হবে। আমরা 497 জন ভোটারের প্রত্যক্ষ ভোট প্রদানের মধ্য দিয়ে আমরা এই নির্বাচন সম্পন্ন করব এবং আশা করব যে কচুয়া উপজেলার যারা নেতৃবৃন্দ আছেন তারা আগামীতে সবাই মিলেমিশে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে আহ্বান জানাইছেন ঐক্যবদ্ধভাবে একসঙ্গে দলকে পরিচালনা করবেন। কারণ দলের ভিতর গণতন্ত্র চর্চা করা হচ্ছে। আপনারা যেটা জানেন বা যেটা বলেছি আমরা সবসময় যে গত 17 বছর আমরা কোনো ভোট দিতে পারিনি বা এখানে আমাদের অনেক ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। ওয়ার্ল্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কোথাও আমরা নিরাপদ ছিলাম না। তো দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান নেতাকর্মীদের ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করার যে সুযোগ করে দিয়েছে, আমরা আশা করব যে আমাদের এই ভোট প্রক্রিয়া সুষ্ঠু সুন্দরভাবে এবং নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী হবে। কারণ আমরা চাই তারা তাদের প্রতিনিধি নির্বাচন করুক। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যে নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন প্রতিনিয়ত, সেই নির্দেশনার আলোকেই আগামীকাল আমরা সম্মেলন করব। আপনারা জানেন সম্মেলনে এখানে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ারুল ইসলাম হামিদ এবং সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড ওনারা উপস্থিত থাকবেন এবং আমাদের জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমরা আশা করি সবার উপস্থিতিতে এই ভোট প্রক্রিয়া অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা মনে করি এবং এর মধ্য দিয়ে আমরা দীর্ঘ 7 মাস পরিশ্রম করলাম এখানে 7টা ইউনিয়নে, আশা করি আগামীকাল তার সফল সমাপ্তি হবে বলে আমি মনে করি।